ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার তথাকথিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গাজায় শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে। চুক্তির শর্ত মেনে ইয়েলো লাইন বা হলুদ সীমানার পেছনে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও বাস্তবে ঘটেছে তার উল্টো। যুদ্ধবিরতির মাসগুলোতেও প্রায় হাজার খানেক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আর স্যাটেলাইট চিত্র বলছে গাজার ভেতরে অন্তত ৩২টি স্থায়ী অবকাঠামো তৈরি করে নিজেদের সীমানা আরও ১১% বাড়িয়েছে তেল আবিব। ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের প্রমাণ মিলল স্বয়ং প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে। এক কনফারেন্সে তিনি বুক ফুলিয়ে দাবি করেছেন গাজার ৬০% এখন তাদের কবজায়। সমবেত জনতার মধ্য থেকে যখন পুরো গাজা দখলের চিৎকার ওঠে, তখন নেতানিয়াহুর জবাব ছিল ধাপে ধাপে এগোতে চান তারা, যার পরবর্তী টার্গেট গাজার ৭০% ভূমি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, গাজা ইসরায়েলের এই স্থায়ী কর্তৃত্ব মূলত অবৈধভাবে ভূমি দখলের পায়তারা ছাড়া আর কিছুই না। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই নৃশংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৩,০০০ ফিলিস্তিনি, যার বড় অংশই নারী ও শিশু। কৃত্রিম দুর্ভিক্ষ আর অবকাঠামো ধ্বংসের পর এখন গাজার বাকি জনগোষ্ঠীকে একচিলতে জায়গায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর এই চরম সংকটের মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ দিয়েছেন এক ভয়ানক বার্তা। উপযুক্ত সময়ে গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় স্থানান্তর বা তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাকে বিশ্লেষকরা বলছেন চরম জাতিগত নিধন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আন্তর্জাতিক মহলের এই নীরবতা। মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির বুলি আওড়ালেও গাজা ইসরায়েলের এই বেআইনি সম্প্রসারণে কোনো কার্যকর বাধা দিচ্ছে না, উল্টো দায় চাপাচ্ছে হামাসের ওপর। গাজা যখন ধুঁকছে, তখন বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হয়েছে ইরান ও লেবানন যুদ্ধের দিকে। কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছাড়াই বিশ্ব নেতাদের চোখের সামনেই গাজার ফিলিস্তিনিদের অস্তিত্বকে চিরতরে মুছে ফেলার আয়োজন সম্পন্ন করছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ।